হাই গাইস, আসসালামু আলাইকুম। দেখো কি অবস্থা হয়েছে, ঘুরতে গিয়ে ফটো শ্যুট করতে গিয়ে ফটো তুলতে গিয়ে এরকম অবস্থা। তারা ভাবতে পারেনি সেই রকম জল চলে আসবে, পাহাড় থেকে নেমে আসবে জল। সেরকম এখন কি অবস্থা হয়েছে, তাদের বাঁচা এখন মুশকিল হয়ে গেছে। তারা হচ্ছে সালমান মুক্তির, তাদের পরিবার এগুলো 9 জন ফেঁসে গেছে। 9 জন আছে, ছেলে মেয়ে মিলে। দুটো ছেলে আছে। এখন জলের গতি অনেক বেড়ে যাচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে। 3-4 মিনিটের ভিতরে এত জল বেড়ে গেল, তারা কিভাবে থাকবে ওখানে? তারা তো বাঁচার কোনো রাস্তা নেই। অনেক বড় বড় পাহাড়, এই পাহাড় থেকে চুয়া নেমে ওই পাহাড় থেকে আসে, অনেক পাহাড় থেকে ওটা চুয়ে নামে। কীরকম করে থাকবে এগুলো লোকগুলো? বাঁচার তো মুশকিল হয়ে গেছে ওদের। জল তো বেড়ে যাচ্ছে, এখনো জল বেড়ে যাচ্ছে, কত জল বাড়ছে। অনেক লোক ব্যবস্থা করছে ওদের জন্য, বাঁচানোর জন্য অনেক কিছু নিয়ে ব্যবস্থা করছে, কিন্তু হচ্ছে না। তারা কি করবে আর? অনেক ছোট ছোট বাচ্চা আছে, দুটো ছোট বাচ্চা আছে, দুটো ছেলে আছে, তাও অনেক মেয়ে আছে। তাদেরকে খুব ভয় আছে ভিতরে। আমাদেরকে দেখেই তো ভয় লেগে যাচ্ছে, তাদেরকে কেন ভয় লাগবে না? আমাদেরকে ভয় লাগিয়ে যাচ্ছে। কত যাতে জলের গতি বেড়ে যাচ্ছে, কত বাড়ছে জলের গতি। তারা কিভাবে থাকবে? তারা কত ভয়ে আছে, তারাই জানে। কি অবস্থা খারাপ হয়ে গেল সে মাওলানা মুক্তির পরিবার। তাদেরকে আর বাঁচানো গেল না, সবগুলো চলে গেল বয়ে এখন। আর কোনো নেই, উপায় নাই। কে বাঁচবে কে মরবে আল্লাহই জানে, সেটা সেটা উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারবে না। সবাই চলে যাচ্ছে বয়ে। অনেক জলের গতি বেড়ে গেল, 4-5 মিনিটের ভিতরে এত গতি পেলো, কীভাবে থাকবে ওরা বলো? আল্লাহ কোথায় কি করতে পারে, আল্লাহ সব কিছুই জানে। সে সবাই অনেক চেষ্টা করলো, কিছুই হলো না।